হ্যালো। হ্যালো। আমি আবার এসে গেছি। আমাদের না একদম বাড়িতে গ্রসারি শেষ হয়ে গেছে, তো আমরা আজকে প্ল্যান করছি যে ওয়ালমার্টে গিয়ে কিছু গ্রসারি শপিং করে আনবো। তো তোমরাও তো জানো না এখানকার গ্রসারি স্টোরগুলো কেমন হয়। শুধুমাত্র গ্রসারিজ নয়, এখানে অনেক জিনিস পাওয়া যায়। তো চলো তোমাদেরকে ওয়ালমার্টটা ঘুরে দেখাই, তাহলে বুঝতে পারবে যে কেমন ওটা। চলো তাহলে তোমাদের দেখাই। আমি তাড়াতাড়ি রেডি হয়নি, অ্যান্ড লেটস স্টার্ট। আমরা ওয়ালমার্টে এসেছি আজকে। চলো তোমাদেরকে দেখাই ভেতরটা কিরকম। এটা নর্মালি আমাদের সব যেরকম জিনিসপত্র পাওয়া যায় কুদঘাট বাজারে বা যে কোনো বাজারে, এখানে সব রকম বাজারের জিনিসও পাওয়া যাবে, আবার মানে গ্রসারিজও পাওয়া যাবে, ক্লোদিংও পাওয়া যাবে, ডেইলি এসেনশিয়াল গুডসও পাওয়া যাবে। তো দেখা যাক কি কি আছে, চলো দেখি। এন্ট্রান্সটা যেখানে পাইনাপল, এখানে হচ্ছে সব গ্রসারি আইটেম পাওয়া যায়। যে আমাদের আমাদের কলকাতায় যেমন লেবু পাওয়া যায়, অ্যাপেলস, স্ট্রবেরিজ, এই যে এগুলোকে অ্যাভোক্যাডো বলে। এই ফ্রুটটা এখানে খুব পপুলার। দেখো এগুলো পিয়ার, পিয়ার। এখানে বিভিন্ন ধরনের অ্যাপেলস পাওয়া যায়। এখানে আরেকটা জিনিস দেখো কি, এখানে সব না প্যাকড ভেজিটেবলস, যেমন এই যে ক্যাবেজ চপ করা, তারপর এখানে কিছু জিনিস আছে, মাশরুম আছে, বিনস দেখো চপ করা, মানে সরি নট চপ, এগুলো প্যাকড। এখানে পিস, এগুলো ফ্রোজেন গুডস। পুরো এই মানে ওয়ালমার্টটা তো বিশাল, তার মধ্যে এখানে এই ভেজিটেবল সেকশনটায় এইগুলো সব ফ্রোজেন ভেজিটেবলস পাওয়া যায়। এবার আমরা যাচ্ছি ব্রেডের সেকশনটায়। তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের ব্রেড, মানে আমরাও এতগুলো কখনো টেস্ট করিনি। ব্রেড অ্যান্ড কেকস, এই তো ব্রেড। এখানকার লোকেরা একটু রুটি বেশি খায়, মেবি এখানে হুইট প্রোডাকশনটা একটু বেশি হয়।
আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য একটা ব্রেড নিলাম। দেখো এখানে ছোট ছোট কাপ কেক মাফিন যাকে বলে সেরকম টাইপের আছে। সে মিষ্টির দোকানে সাজিয়ে রাখলে যেরকম হয়। আমি আমার মেয়ের জন্য এরকম একটা নিলাম। আবার এই দিকটায় ব্রেডের সেকশন। দেখো এখানে এরকম রুটিও পাওয়া যায়, আমরাও এরকম রুটি কিনি ফ্রোজেন, জাস্ট ছেঁকে নিলেই হয়ে যায়। এই দোকানটা বিশাল, মানে আমি তোমাদেরকে ফুল কভার করাতে পারবো কিনা জানি না। কেকস, এখানে ক্যাটালগ আছে বার্থডে টাইপের কেক যদি আমার অর্ডার করতে হয়। বিভিন্ন ধরনের কেক এগুলো। খুব টেস্টিও হয় খেতে। দেখো এখানকার রুটিগুলো কত লম্বা লম্বা। চলো আমি তোমাদেরকে এবারে একটু দোকানটা ঘুরে দেখাই, বিভিন্ন ধরনের কি কি জিনিস পাওয়া যায়। এদিকটা হচ্ছে রাফেলস টাইপের ওই ক্রিম দেওয়া বিস্কিট ওরকম সব পাওয়া যায়। এই যে এদিকটা আইসক্রিম, আমরা একটা আইসক্রিম নিলাম। আমার তো বিশাল শখ, প্রায় খাই তো। এখানে দেখো পিৎজা, মানে ফ্রোজেন পিৎজা পাওয়া যায়। এটাকে ওভেনে দিলে নিজেরাই বানিয়ে নেওয়া যায়। আমার লেফট সাইডে পিৎজা আর রাইট সাইডে ওই স্ন্যাক্স টাইপের জিনিস। বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের পিৎজা। আর এদিকে মুখরোচক স্ন্যাক্স টাইপের। এদিকে আবার ফ্রোজেন ভেজিটেবলস যেমন ব্রোকলি, পিস, স্পিনাচ, তারপর ক্যারটস, কর্ন, সুইট কর্ন।
প্রচুর প্রচুর, মানে এখানে গেলে তোমাদের মনে হবে যে কিছু না কিছু কিনি, খালি হাতে আমরা কোনোদিনও বাড়ি ফিরতে পারি না। দেখো কত ধরনের চকলেট, আমি একটু র্যান্ডমলি দেখাচ্ছি কারণ আস্তে আস্তে দেখাতে গেলে আমার সারা দিন কভার হয়ে যাবে। এখানে পুরো চকলেট, এই লেফট সাইডটা আমার বিভিন্ন ধরনের। আর রাইট সাইডটা হচ্ছে বেভারেজ, ওই টি কফি এইগুলো। এইখানটা দেখো, এটা হচ্ছে মিট সেকশন। দেখো এখানে বিফ পাওয়া যায়, ওইদিকে পর্ক, চিকেন, ফিশ, সি ফুডও আছে। এগুলো দেখো সব ফ্রোজেন। স্যালমন ফিলে, দেখো এখানে বিফ, এটা কিভাবে করে রেখেছে ওরা, মানে প্রসেস করে রেখেছে, রেডিমেড কিনে রান্না করে নেওয়া যায়। এখানটায় পর্ক পাওয়া যায়, টার্কিও পাওয়া যায়। টার্কি খুব ভালো খেতে, আমরা খেয়েছিলাম একবার। চিকেন পাওয়া যায়, এই যে এখানে চিকেন, এখানে টার্কি। এখানে স্মোক মিট, সি ফুড। আরেকটা জিনিস দেখাই, দেখো মাছগুলোকে কিভাবে এরা ফিলে করে রেখেছে। তারপর ক্র্যাব পাওয়া যায় কন্টেনারে, ফ্লেশটা। চিংড়ি মাছ আমার ফেভারিট, বিভিন্ন ধরনের। দেখো স্মল আছে, এক্সট্রা লার্জ আছে, তারপর শ্রিম্প, জাম্বো শ্রিম্প, গলদা চিংড়ি, পাবদা চিংড়ি, এগুলোকে বলি আমরা কলকাতায়। অবশ্য যখন বাজারে যায় আমার একটাই ডিমান্ড থাকে, চিংড়ি মাছ পেলে নিয়ে আসবে। দেখো ফিলে, স্কিনলেস ফিলে, মাছের আঁশটাকে ছাড়িয়ে ফিলে, সালমন ফিলে আর কি, এগুলো ফিলে বানিয়ে রেখেছে। এগুলো হচ্ছে কর্নফ্লেক্স টাইপের, বাচ্চাদের বিভিন্ন ফ্লেভারের। চলো তোমাদেরকে এবার ডেয়ারি প্রোডাক্টস দেখাই। প্রচুর জিনিস আছে, চিপসের এরকম সেকশন আছে, কোল্ড ড্রিঙ্কসের এরকম সেকশন আছে। আমি প্রত্যেকটায় ঢুকতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। এখানে এগুলো তো অ্যালকোহল। দেখো এইগুলো হচ্ছে চিকেনের আইটেমস পাওয়া যায়, সব প্যাক। আর এই যে এনাকে দেখছো, এখানে কাজ করে, এদের যারা কাজ করে তাদের এরকম একটা অ্যাপ্রন পরা থাকে, আইডেন্টিফাই করা যায় যাতে। এখানে হচ্ছে সব ডেয়ারি প্রোডাক্টস পাওয়া যায়, চিজ বলো, মিল্ক বলো, পনির বলো, বিভিন্ন ধরনের চিজ, মানে তার কোনো ইয়ে নেই। এবং প্রচণ্ড টেস্টি হয় সব কিছু খেতে। পারমেশিয়ান চিজ, মোজারেলা চিজ, আমিও সব নাম জানি না।
দু চারটে জানি, সেগুলো তোমাদেরকে বলছি। বাকি এখানে বিশাল সেকশন শুধু চিজেরই। দেখো এখানে এগস পাওয়া যায়, এখানে আলু ভাজাও এরকম প্যাকেটে বিক্রি করে, শ্রেডেড হ্যাশ ব্রাউনস বা পটেটোস। দেখো এটা ডিমের মানে এগসের সেকশন, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের, বিভিন্ন ওয়েজে পাওয়া এগস। এরকম আলমারিটা এরকম খুলতে হয়, শেলফগুলো খুলে বার করে মানুষ। এগুলো হচ্ছে অরেঞ্জ জুস। ট্রপিকানা নামটা হয়তো তোমাদের সাথে ফ্যামিলিয়ার, কারণ ইন্ডিয়াতে পাওয়া যায়, অন্য ব্র্যান্ডেরও আছে। এদিকে হচ্ছে ইয়োগার্ট টাইপের জিনিস পাওয়া যায়, দই, বিভিন্ন ফ্লেভারের দই। এখানে অনেক রকমের ফ্লেভারের দই পাওয়া যায়, শুধু দই এখানে। কার্ড ইয়োগার্ট বলে, ফ্লেভার্ড ইয়োগার্ট। দেখো এটা হচ্ছে মিল্কের সেকশন, বিভিন্ন ধরনের মিল্ক। এখানে হুইপিং ক্রিম পাওয়া যায়, এই যে মিল্ক, সোয়া মিল্ক, চকলেট মিল্ক, আমন্ড মিল্ক। আমরা একটা আমন্ড মিল্ক নিলাম, নর্মাল মিল্ক তো নেই রেগুলার বেসিসে। কেমন জারে পাওয়া যায় এখানে মিল্ক। মানে এই সেকশনটা পুরো মিল্ক, তাহলে বুঝতে পারছো একটা দোকান কত বড় হলে একটা সেকশন শুধু মিল্কই থাকে। দেখো তোমরা উপরে হেডিং গুলো দেখলে বুঝতে পারবে, ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, ওদিকে হেলথ অ্যান্ড বিউটি আছে, কসমেটিক্স আছে। একটু জুম করে দেখাই, এখান থেকে বুঝতে পারবে কসমেটিক্স আছে, কোথায় কি আছে এরকম আয়েল নাম্বার দিয়ে থাকে, তাতে কি খুঁজতে সুবিধা হয়। এই যে আমাদের ঠিক উপরে একটা আছে, আর এই যে এরকম সাইডগুলো দেখলে দেখো A16, A17, A14, A15 এরকম ভাবে থাকে। চলো এবারে আমরা আর একটু অন্য দিকে যাই। এখানে সব ঘর পরিষ্কার করার আইটেমস। তোমাদের দেখাচ্ছি যখন, চলো তোমাদেরকে ফার্মেসিটা আর কসমেটিক্সটা একটু দেখিয়ে আনি। ফার্মেসি, এখানে ওষুধ কাউন্টারেও পাওয়া যায়, আবার নর্মাল ওষুধও এখান থেকে কিনতে পাওয়া যায়। আমি একটু র্যান্ডামলি তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ আমাদের মানে পুরো তুলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। এগুলো শুধু নর্মাল ওষুধ, যেমন ধরো আমরা ক্যালপল খাই বা কোনো পেট খারাপের ওষুধ খাই, সেরকম। এখানে দেখো এই যে পায়ে ব্যথা বা হাতে ব্যথা হলে সেই সব ব্যান্ডেজ কিনতে পাওয়া যায় এখানে। নেজাল স্প্রে বা কোনো কাফ সিরাপ, এগুলো জাস্ট প্রেসক্রিপশন ছাড়া ড্রাগস, এগুলো আমরা যখন তখন যেখান থেকে কিনতে পারবো।
এখানে কোলগেটও পাওয়া যায়, যদিও কোলগেট এখানকার কোম্পানি। সেন্সোডাইন টুথপেস্ট, এখানে এই সেকশনটা পুরো টুথপেস্ট, টুথব্রাশের, মাউথ ওয়াশ। এই যে বাচ্চাদের টুথপেস্টের সেকশন এটা। আমাকে এদিকটা কসমেটিক্স দেখাই। এগুলো যে ব্র্যান্ড ওয়াইজ ফেস ক্রিম, রিমুভার, এটা হচ্ছে লরিয়ালের জিনিসপত্র। এখানে দেখো লরিয়াল আছে, ওলে আছে, ব্র্যান্ড ওয়াইজ সব জিনিসপত্র রাখা। কিছু কিছু ব্র্যান্ডের সাথে তোমরাও ফ্যামিলিয়ার, যেমন নিউট্রিশনা, লরিয়াল, তারপর ওলে, এগুলো তো এখানে সব রেডিলি অ্যাভেলেবেল। প্র্যাকটিক্যালি বলতে গেলে এখানে একটু কসমেটিক্সগুলোই ভালো, বাকি সব অন্য দেশ থেকে, এদিক থেকে ওদিক থেকে এরা নিয়ে আসে। Revlon, renowned brand. আবার আমরা ফিরে এসেছি, এখানে সব ঘর পরিষ্কার, যেমন ওয়াইপস, তারপর ফিনাইল, স্যানিটাইজেশন করা সব জিনিস, ডিসইনফেক্টেন্ট ওয়াইপস, এইগুলো সব পাওয়া যায়। এখানে সব ওয়াশিং মেশিনে, মানে ওয়াশিং ক্লথস ওয়াশিং লিকুইড পাওয়া যায়, ডিটারজেন্ট। চলো এবার তোমাদেরকে একটু কিডস সেকশনটা দেখাই। এটা হচ্ছে বাচ্চাদের সেকশন, এখানে বাচ্চাদের সব দুধ পাওয়া যায়, এনফামেল, সিমিল্যাক, এগুলো হচ্ছে বেবি, একদম ছোট বাচ্চাদের জন্য দুধ। এখানে আবার রেডিমেড ফুডও পাওয়া যায়, যেমন অ্যাপেল পিউরি, ক্যারেট পিউরি, সব কন্টেনারে। এগুলো হচ্ছে বাচ্চাদের ওয়াইপস। এই শেলফটা পুরো বাচ্চাদের ওয়াইপসের। এখানে নিপল, তারপর বাচ্চাদের টিদার, ওয়াটার বটল নয়, মানে বাচ্চাদের যে বোতলে দুধ খায়, প্লেটস, বাটি, চামচ, গ্লাস, বিভিন্ন ধরনের বটল।
দেখতেই পুরো 2-4 ঘন্টা কেটে যায়, এত জিনিস। এখানে আবার দেখো পটি সিট, তারপরে মানে পটি ট্রেনিং এর যাবতীয় আইটেমস। আমি আমার মেয়ের জন্য এরকম একটা নিয়েছি। এখানে আবার একদম ছোট বাচ্চাদের ওই টিটার হয় না, দাঁত ওঠার সময় ওদের কিছু একটা কামড়ানোর টেন্ডেন্সি থাকে, সেইগুলো, খেলনা টুকটাক। এখানে হচ্ছে বেবি ক্রিম, বেবি শ্যাম্পু, সব বেবি প্রোডাক্টস। এই সেকশনটা হচ্ছে বাচ্চাদের ডাইপারের সেকশন। জাস্ট র্যান্ডমলি আমি দেখিয়ে দিচ্ছি, এখানে তো আর দেখানোর মতো সেরকম কিছু নেই। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এটা বোঝানোর জন্য যে একটা দোকান কতটা বড় না হলে এত জিনিস অ্যাকোমোডেট করাতে পারে। আর এটা হচ্ছে বাচ্চাদের ঘর সেট আপের জন্য যা যা দরকার, যেমন শেলস, তারপর বেবি কট বা ক্রিপ বলে এখানে। দেখো কি সুন্দর, এটা আবার বাচ্চাদের সুইং, ওয়াকার, বেবি গিয়ার হচ্ছে ব্র্যান্ড। এখানে তো কার সিট ছাড়া বাচ্চাদেরকে নেওয়াই যায় না, তো কার সিট পাওয়া যায় এইখানটায় শুধু। দেখো আমি জাস্ট তোমাদেরকে একবার করে দেখাচ্ছি, তাতেই মানে কতটা। এখানে হচ্ছে পিলোজ, তারপর কুশনস, বেবি ম্যাট্রেস। এই পুরো জাস্ট একটু তোমাদেরকে দেখাচ্ছি, এই পুরো সেকশনটা হচ্ছে বাচ্চাদের জামা কাপড়ের। সেটা তো ভ্যারাইটি শেষ নেই, তো আমি আলাদা করে আর ঢুকে দেখছি না, মানে দেখাচ্ছি না। তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কি কি পাওয়া যায় না যায়। পুরো জায়গাটা বাচ্চাদের জামা কাপড়। দেখা যাক আমি মেয়ের জন্য কিছু একটা কিনি নাকি। এখানে হচ্ছে সব বাচ্চাদের জুতো পাওয়া যায়। এটা এই পুরো সাইডটা বাচ্চাদের জুতো, আর এই দিকটা বড়দের জুতো, মানে বড়দের ছেলেদের জুতো। আর এখানে বাচ্চাদের ছেলে মেয়ে সব টাইপেরই জুতো পাওয়া যায়। দেখো এই জুতোটা কি কিউট, প্রচুর জিনিস পাওয়া যায় এখানে। এই যে আমার পুচকি বড়ি কার্টে বসিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এই দিকটা হচ্ছে ওমেন শুজ পাওয়া যায়।
এইখানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিভি, রেডিও, ইলেকট্রনিক গুডস। এটা হচ্ছে ইলেকট্রনিক্স সেকশন, এন্টারটেনমেন্ট বলে আছে। আমি আর ভেতরে ঢুকছি না, এখান থেকে জাস্ট রাফলি তোমাদের আইডিয়া পাওয়া যাবে যে মানে আইডিয়া পাবে যে এখানে কি কি পাওয়া যায়। ওইদিকে ক্যামেরা, টিভি, এদিকে সিডিজ, গেম সিডি, নর্মাল সিডি। এখানে সব ভ্যাকুয়াম ক্লিনার, তারপরে হ্যাঙ্গার, মানে টুকটাকি একটা ঘরে একটা বাড়িতে থাকতে গেলে যা যা লাগবে, যেমন পিলোজ, ব্ল্যাঙ্কেটস, টাওয়েল, এগুলো সব পাওয়া যায় এখানে। আমি জাস্ট র্যান্ডামলি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যে অফিস চেয়ার দেখতে পাচ্ছ, ওইখানে সোফা, এখানে হচ্ছে কার্টেন্স, এইগুলো হচ্ছে হ্যাঙ্গার। মানে ফার্নিচার সেকশন এটা। চলো এবারে তোমাদেরকে বাচ্চাদের খেলা সেকশনটা দেখাই, ওটা খুবই বেশি ভালো লাগবে। এইগুলো হচ্ছে ম্যাট, যোগা ম্যাট। বাবু কি করছো তুমি? দুষ্টু করছো? এটা হচ্ছে বাচ্চাদের খেলনা সেকশনে আমরা যাচ্ছি। এখানে এরকম যোগা ম্যাট ফ্যাট পাওয়া যায়। উপরে দেখো রোল করা, এই যে বলস, বিভিন্ন ধরনের ছোট ছোট বল, খেলার বাকি সরঞ্জাম, স্কুটার দেখো, এখানে স্কুটার, বাচ্চাদের স্কুটার কিনতে পাওয়া যায়। এখানে সাইকেলস, হেলমেট, এখানে তো সাইকেল চালাতে হলে হেলমেট পরতে হয়, খুব পার্টিকুলার এরা, তাই হেলমেট কিনতে পাওয়া যায়। দেখো সাইকেল কিভাবে রেখে দিয়েছে সাইকেলগুলো। একটা পুচকি স্পাইডারম্যান সাইকেল। এই যে এরকম কার্টে করে ওরা নিয়ে যায় জিনিসপত্র। ওই দিকটা হচ্ছে কিচেন সেকশন। এখানে কিচেনের যাবতীয় যেমন মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডার, কফি মেশিন, হটপট, রাইস কুকার, ইনস্টাপট, এইগুলো সব জিনিস পাওয়া যায়। আমি আর ওই দিকটাকে ঢুকছি না, তোমরা বুঝতেই পারবে। আমি তোমাদের বাচ্চাদের খেলার সেকশনটা দেখাই, মানুষ সেটা তোমাদের ভালো লাগবে। হট হুইলসের খেলনা, বড় বড় ট্রাক। চলো আমি তোমাদেরকে দেখাই। এইগুলো হচ্ছে রাইড করার জন্য, প্রচুর দাম, $79। প্রচুর খেলনা, প্রচুর। দেখো এখানে গাড়িগুলোকে কিভাবে তুলে রেখেছে, বড় বড় গাড়ি, এগুলো ব্যাটারি অপারেটেড, চালানো যায়। সব খেলনা, সব।
হচ্ছে বোর্ড গেমস টাইপের। It's a puzzle. It's a puzzle. যতদূর চোখ যাচ্ছে শুধু পুতুল আর পুতুল। এখানে বারবি ডলস, দেখো কত কালারের বল। Which is soft eyes. সামনে ইস্টার আসছে, তো ইস্টারের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এগুলো কার্পেট। ইস্টার আসছে বললাম, সামনে ইস্টার এগস সব বিক্রি হচ্ছে। ফাইনালি আমরা বাচ্চাদের সেকশনটা থেকে বেরোলাম। এখানে এরকম পেশিও মানে গার্ডেন সুইংও পাওয়া যায়। এখানে স্কুল সাপ্লাইজ, ফাইল বা স্টেশনারি সব গুডস পাওয়া যায়। হোম অফিস, ক্রাফটিং অ্যান্ড সিভিং। এখানে দেখো ক্রকারি সেট পাওয়া যায় সব। Cutlery set.
গড। এই লেফট সাইডটায় ক্যান্ডেলস পাওয়া যায়, বিভিন্ন ধরনের ক্যান্ডেলস, সেন্টেড, ডিফারেন্ট কালারের, শেপের। এখানকার লোকেরা তো যে কোনো অকেশনে ক্যান্ডেলসটা খুব জ্বালায়, তাই প্রচলিত এটা। এখানেও ক্যান্ডেলস, এখানে ধূপকাঠি, সব ধূপকাঠি। এটা যায় না, সুন্দর দেখতে। আমরা এগোই। মিরর্স, ফটো ফ্রেম, লেফট সাইডটায় সিউইং আইটেমস সব পাওয়া যায়। জগ, এদিকে গ্রিটিংস কার্ড, স্টেশনারি সব আইটেমস, সামনে টাওয়েল, এখানে বড় বড় কুশন, সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেডিসদের সব জিনিসপত্র, মেয়েদের সব রকম জামা কাপড়। আমি আর ভেতরে ঢুকে দেখাচ্ছি না। এবারে আস্তে আস্তে আমরা এগোই। ওপরটা দেখো কিরকম ফ্যাক্টরির ছাদের মতন অনেকটা। আর এত বড় গ্রাউন্ড হলে তো হবেই। রাইট সাইডে আমার সব মেয়েদের জিনিসপত্র, আর লেফট সাইডে এবারে আমরা আস্তে আস্তে বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি। আমি জানি না, হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না, আইডিয়া করতে পারবো, মানে দেখাচ্ছি কিন্তু তোমরা হয়তো আইডিয়া করতে পারবে না, যেটা বিশাল বড়। মানে এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে আমাদের 10 মিনিটের থেকে বেশি লাগে। আমরা বিলিং কাউন্টারে চলে এসেছি। তো যাই হোক, আজকে কিছু টুকিটাকি কেনাকাটা হলো আমাদের। এই দুধ, টুকটাক কর্নফ্লেক্স, এটা সেটা। তো এই হচ্ছে আজকের এক্সপিরিয়েন্স। চলো আজকে তাহলে আমি রাখছি, আবার পরে কোথাও গেলে তোমাদেরকে দেখাবো কিরকম জায়গা। Till then, take care and bye.